আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। এই ভিডিওটি মূলত 20 তারিখের ভিডিও। 20শে জুলাই, 18 জুলাই রাত থেকেই বাংলাদেশের সমস্ত জায়গার ইন্টারনেট ব্যবস্থাকে অকেজো করে দেওয়া হয়েছিল। আর আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম নেট নামক সমস্ত জায়গা থেকে। আসলে নেটের মাধ্যমেই তো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো কিংবা যাদের স্মার্ট টেলিভিশন রয়েছে তারা আসলে এই ইন্টারনেটের মাধ্যমেই সেই সমস্ত জিনিসের সাথে কানেক্টেড থাকতে পারতো। অফিস আদালত সবই, স্কুল কলেজ এগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল। 144 ধারা জারি হয়েছিল এবং 2 দিনের আসলে ছুটি দেওয়া হয়েছিল জনসাধারণের জন্য। ঘর থেকে সম্পূর্ণ আকারে বের হওয়াটা নিষেধ ছিল। তো ওই দিন হাজব্যান্ডও বাসায় ছিলেন। অন্যান্য দিনের মতো সকালটা শুরু করেছিলাম। আসলে দেশে যত যাই ঘটে যাক না কেন, জীবন তো জীবনের মতো চালিয়ে নিতে হচ্ছে। তেমন কিছু করবার আসলে আমাদের জায়গা থেকে ছিল না। তাই ডেইলি যে লাইফটাই কাটাই সেখানেই কাটাচ্ছিলাম। আর সকালবেলা খাওয়া দাওয়াটা সেরে টুকটাক কাজগুলো করে ছাদে গিয়েছিলাম। বিল্ডিং থেকে তো আসলে ওইরকমভাবে বের হতে পারিনি। হাজব্যান্ড গিয়েছিল মসজিদে নামাজ পড়তে এবং নামাজ পড়ে বাসায় আবার চলে এসেছে এমন। আর ছাদে এসেছিলাম, এই মেহেদি গাছটা মূলত আমি তো লাগিয়েছিলাম বেশ কয়েক মাস আগেই। এটার প্রথম দফায় যে মেহেদি তুলেছিলাম সেটা কিন্তু খুব একটা বেশি ভালো হয়নি। লাল যেমন হয়নি ঠিক তেমনি ওই রঙটা টেকসইও হয়নি। তো 2 থেকে 3 বার তুলে ফেলার পর এটার আসলে ভালো রেজাল্ট পেয়েছি। এই করলা গাছটা মূলত আমার বড় ভাইয়া লাগিয়েছে, তো এখান থেকেই ছোট ছোট করলাগুলোই নিয়ে নিচ্ছি। তো নিজের হাতে বোনা যত্ন করার জিনিসগুলো খাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম আত্মতৃপ্তি রয়েছে। ইন্টারনেট ব্যবস্থা যবে থেকে শুরু হয়েছে এটার সুফলটা আমরা আসলে ভোগ করতে শুরু করেছি। এটাতে তো আমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন হয়েছে কি, ইন্টারনেটবিহীন মানুষগুলো কেমন যেন মনে হচ্ছে যে পাগল হয়ে গিয়েছিল ওই সময়টাতে। আমাদের বাংলাদেশে সারা সারা দেশের জায়গাতেই আসলে মোটামুটি প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত ইন্টারনেট ব্যবস্থা বন্ধ ছিল। তো এই বন্ধের মধ্যে আমরা যারা অভ্যস্ত হয়ে পড়েছিলাম, বিশেষ করে যারা ঘরের পুরুষ সদস্য রয়েছে তারা এবং যারা আসলে ছোট রয়েছে, এই 2 শ্রেণীর মানুষরা না অলমোস্ট পাগলের মতো হয়ে গিয়েছিল। আর সবচাইতে বড় কথা ছিল যে টেলিভিশনেও তো আমরা দেশের খবর সম্পর্কে তেমনটা জানতে পারছিলাম না। রেডিওতে তো কিছুই বলা হচ্ছিল না। তো সব কিছু মিলিয়ে না অন্যরকম এক অস্বস্তি কাজ করছিল। আর সেই অস্বস্তি থেকেই না কেমন অস্থির অস্থির অবস্থা লাগছিল, কেমন মনে হচ্ছে ঘরে টিকতে পারছি না, এমন একটা অবস্থা। ছাদে এসে বরাবরই কিন্তু ছাদের যে খোলা সাইডটা সেটা আপনাদেরকে টুকটাক দেখাই, আপনাদের সাথে শেয়ার করি, সেখানে চলাচল করা হয়। কিন্তু ছাদের এই সাইডটা কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই সাইডটা মূলত কমিউনিটি হল তৈরি করবার জন্য বানানো হয়েছে এবং সেটা বানানো হয়েছে এখন সেখানে কমিউনিটি হল আর সম্পূর্ণ হয়নি, মানুষ এখানে কাপড় শুকা দেওয়ার কাজে আসলে ব্যবহার করছে। তো ছাদে আমি, ভাগ্নি আর হাজব্যান্ড গিয়েছিলাম, পরে আমার শাশুড়িও গিয়েছিলেন। আর ছাদের ওই ভয়ঙ্কর রোদ থেকে যখন বাসায় এসেছি তখন আমি দেখতে পাচ্ছি যে আমি চোখে মুখে কিছুই দেখতে পাচ্ছি না। এত প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা উঠেছে, তখন কোনো কিছুই ভালো লাগছিল না। তো তখন হাজব্যান্ড সাজেস্ট করলো যে তুমি কড়া করে দুধ চা খাও, দেখবে যে তোমার মাথা ব্যথাটা একটুখানি হলেও তুমি স্বস্তি পাবে, একটু ভালো লাগবে। চা খাওয়া তো আমি একেবারেই ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম আর দুধ চাটা মোটামুটি কম খাবারই চেষ্টা করব, কিন্তু খেতে হচ্ছে বাধ্য হয়েই। তো দেখি চা খেয়ে মাথা ব্যথাটা সারে কি না। আর চা খাওয়া শেষ হলে বসে থাকবার তো উপায় নেই। আমি আমার রান্নাবান্নাটা দুপুরের শুরু করে দিয়েছি, কারণ দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, তার মধ্যে পুরুষ সদস্য ঘরে। তো সেই অনুযায়ী তো আমরা যারা মহিলা রয়েছি তারা তো আসলে কাজের মাধ্যমে নিজের সময়টাকে অতিবাহিত করতে পারছি, সময়টা চলে যাচ্ছে। কিন্তু ওই পুরুষ সদস্যগুলো কেমন অস্থির হয়ে উঠছিল। যেমন আমার ঘরে আমার ছোট বোন আর ভাগ্নি, এদের যন্ত্রণায় আমি তো অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। সাথে ছিল আমার হাজব্যান্ড, একটু পরপর এসে বলছে যে কী করবো, ভালো লাগছে না, একটু পরপরই এরকম করছে। তো এদিকে আমি কাজ করছি, আমার সময়টা তো কেটে যাচ্ছে।
আর আমার শাশুড়ি মূলত উনি তো বয়স্ক মানুষ, উনি ওই রকম সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এঙ্গেজ না। সো তার দিন আগে যেমন কাটতো এখন তেমনই কাটছে, বরঞ্চ ভালোই কাটছে, কারণ এখন তিনি ছেলেকে, নাতনিকে, আমার ছোটো বোনকে এদেরকে ফ্রি পাচ্ছে, এদের সাথে কথা বলতে পারছে। তো এই তো এভাবেই অস্থিরতার মধ্যে, আর এদের এই কবে নেট আসবে, কবে দেশের খবর জানবো, এই সব জিজ্ঞাসার মধ্য দিয়েই আমার সময়গুলো মোটামুটি অস্থিরতার মধ্য দিয়েই কাটছিল। আর ছাত্রদের মূলত ৮ দফা দাবি ছিল, ওদের দাবি ছিল যে কোটার সংস্করণ করা হবে। কোটাটাকে নিয়েই মূলত ওদের আন্দোলন ছিল, যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা যদি এত বেশি পার্সেন্টেজ পায়, সেক্ষেত্রে সাধারণ জনগণ হয়ে আমরা কেন এত কম পাবো? এমনিতেই বেকারত্বের সমস্যা আমাদের দেশে, তার মধ্যে যদি চাকরির অবস্থা এরকম হয়। তো এগুলোই চলছিল, এগুলো নিয়ে আসলে সরকারের তরফ থেকে ওরকম প্রথম দফায় খুব একটা বেশি সাড়া ওরা পায়নি, কিছুই বলা হয়নি। আমার কাছে মনে হয় যে এতদিন পর এই আন্দোলনটা অবজার্ভ করার পরে আমি সাধারণ জনগণ হিসেবে এতটুকু বলতে পারি যে সরকারের তরফ থেকে প্রথম দিকেই যদি ছাত্রছাত্রীদের সাথে বসা হতো, ওরা কি চায়, আদৌ ওদের চাওয়াটা কি যৌক্তিক কিনা, এই বিষয়টা নিয়ে সরাসরি যদি ওদের সাথে কমিউনিকেট করা হতো, তাহলে আমার মনে হয় মাঝখান দিয়ে এত মায়ের বুক খালি হতো না, এত ছাত্রছাত্রী মারা যেত না, এত ছাত্রছাত্রীর ক্ষয়ক্ষতি হতো না, কিংবা দেশেরও যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলোও হতো না। তো যাই হোক, আমি তো খুবই নগণ্য সামান্য দেশের একজন নাগরিক, আমার কথাতে কিছুই হবে না, আবার কথা বলতেও ভয় লাগে। সত্যিকার অর্থে যেটা বলবো, বাক স্বাধীনতা বলতে তো আসলে কিছু নেই। আমার কোন কথায় কে আবার মানে কি হয়ে যাবে, তো বিপদে পড়ে যাব, শুধুমাত্র নিজের জায়গা থেকে ছোটোখাটোভাবে প্রতিবাদ জানাচ্ছি, এবং সর্বোপরি যেটা করতে পারছি সেটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সদা সর্বদা দোয়া করছি, আল্লাহ পাক যেন আমার এই ছোটো ভাই বোনদেরকে হেফাজত করে, জালিমদের আসলে শাসন থেকে যেন আমাদের মুক্ত করে, এটাই হচ্ছে কথা। আল্লাহ পাক সবাইকেই হেফাজত করুক। তো অনেক কথা বললাম সামগ্রিক বিষয় নিয়ে, এগুলো বলতে বলতে আপনাদের সাথে দৈনন্দিন জীবনের কিছুটা ভাগাভাগি করে নিলাম। তিলের ভর্তাটা কখনো আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, খেয়ে না থাকলে খাবেন, এই ভর্তাটা কিন্তু বেশ মজা লাগে। তবে তিলের ভর্তা কেউ যদি খেতে চান, তবে তিলটাকে আগে একটু ভালো করে ভেজে নেবেন, তারপর পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে একটু টেলে তারপর পাটায় পিষে যদি ভর্তা করেন, দুর্দান্ত লাগে। দুপুরের খাবারের পর কিন্তু বেশ খানিকটা সময় রেস্ট নিয়েছি, তারপরে বিকেলের দিকে ছাদে এসেছিলাম। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।